हेलो फ्रेंड्स, मधुस किचेने आपनादेर सबाइके स्वागतम। तो आज के आमी भाईफोटा स्पेशल रसमालाई निये चले एसेछि। खूब कम समय दारुण सुस्वादु एकटा रेसिपि। तो बंधुरा भिडियोटा स्किप ना करे पुरोटा देखुन, आशा करछि भालो लागबे। चलुन ताहले भिडियोटा शुरू करा जाक। तार जोन्नो एखाने आमी 400 ग्राम दूध छाना काटिये नियेछि। एटा छेके नेब। नीचे एक छाकनी दिए ऊपर एक पातला कापड़ दिएছি দিয়ে পুরো ছানাটা ছেঁকে নেব। হাতের সাহায্যে জলটা চেপে চেপে যতটা বার করা যায় আমি বের করে দিই। পুরো জল কিছুটা জল বের করে নিয়েছি, হাতে যতটা পেরেছি। এবার এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে। এখানে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, আর এই কাপের হাফ কাপ চিনি নিয়েছি, এটা দিয়ে দেবো। আর ওই কাপেরই 2.5 কাপ জল দেবো, 2 কাপ আর হাফ কাপ। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো, ভালোভাবে ফুটিয়ে নিয়ে আঁচটা কমিয়ে কিছুক্ষণ ধরে শিরাটা বানিয়ে নেব। ততক্ষণে আমি ছানাটা রেডি করে নেব। তো জলটা মোটামুটি ঝরে গেছে, আর হাতের সাহায্যে চেপে চেপে যতটুকু আছে ওটা বের করে নিয়ে ছানাটা রেডি করে নেব। ছানাটা আমি একটা প্লেটের মধ্যে কেড়ে নিয়েছি। এখন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ ময়দা, আর দেবো সামান্য একটু বেকিং পাউডার। এটা দিলেই হয়ে যাবে। এটা খুব ভালোভাবে মাখবো। এটা স্মুথলি খুব ভালোভাবে এটা মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার ছানাটা রেডি হয়ে গেছে। যখন দেখবেন প্লেটে আর লেগে যাচ্ছে না, তখন জানবেন হয়ে গেছে। এটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই রসের মধ্যে দিয়ে দেবো একটা এলাচ থেতো করে দিয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার রসের মধ্যে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সবগুলো ছেড়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিট ভালোভাবে ফোটাবো। এদিকে আমি আরেকটা ওভেনে 2 কাপ দুধ নিয়ে আড়াই কাপ দুধ নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো। আগে দিয়ে জাল দিয়ে দুধটা একটু মেরে নেব, একটু ঘন করে নেব। ততক্ষণ আমি একটা বাটির মধ্যে হাফ কাপ দুধ নিয়েছি। ওই দুধের মধ্যে একটা আমুল দুধ, গুঁড়ো দুধ মিশিয়ে নেব ভালোভাবে। 10 টাকার গুঁড়ো দুধ। এই ঠান্ডা দুধে মিশিয়ে নিলে আর দলা পাকিয়ে যাবে না, ডেলা ডেলা না হলে হয়ে যায়। তো রসগোল্লাগুলো আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এই রসগোল্লাগুলো এবার ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, যে রসটা আছে ওটা বেরিয়ে যাবে। তো
দুধটা আমার জাল দিয়ে দিয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে এই দুধটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। আমি খুব কম পরিমাণে করছি বলে চিনিটা কম দিচ্ছি। তাছাড়া আমুল দুধ দিয়েছি, ওটা তো মিষ্টি আছে, আপনারা যদি বেশি মিষ্টি খান বেশি দিতে পারেন। তো চিনিটা গলে গেলে এটা আমার হয়ে গেছে। এটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রসগোল্লাগুলো ছেড়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব এগুলো দিয়ে, তাহলে রেডি হয়ে যাবে। আমি 2-3 মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো রসমালাই পুরোপুরি রেডি। দেখুন বন্ধুরা, আমি রসমালাইটা বাটির মধ্যে তুলে নিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা ভাইফোঁটার দিনে ভাই বা দাদাদের জন্য এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।